السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 32 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা আজ যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম অশ্লীলতা রোধ করার জন্য, বেহায়াপনা, বেরেল্লাপনা এবং নোংরামি বন্ধ করার জন্য, ইসলাম সুন্দরভাবে বৈধভাবে মানুষ তার যৌন কামনা পূর্ণ করার জন্য ইসলাম বিবাহ এর বৈধতা দিয়েছে, হুকুম করেছে। এ বিষয়ে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিবাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহের মধ্যে অন্যতম একটি আয়াত, আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন। স্বামী স্ত্রী দুইজন, দুই রুচির, দুই এলাকার, দুই স্বভাবের বিবাহের পর আল্লাহ তাআলা তাদের মধ্যে একটি মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার এই আয়াত সম্পর্কে ইরশাদ করেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওই জোড়ার মধ্যে তোমরা শান্তি পাও, প্রশান্তি পাও। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, রহমত সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয় চিন্তাশীলদের জন্য এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে, শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আদম আলাইহিস সালাম থেকে আমি তার জোড়া, তার স্ত্রী সৃষ্টি করলাম যাতে করে তিনি তার স্ত্রীর নিকট প্রশান্তি পান। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই স্ত্রী এবং সন্তান হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত অন্যতম একটি নিয়ামত। মানুষ দিন শেষে শান্তির জন্য স্ত্রী চায়, সন্তান চায়। মানুষ যদি পরিবারবিহীন হতো, এই একাকিত্ব মানুষকে ধ্বংস করে ফেলে। একসময় মানুষ আত্মহত্যা কেন করে? যখন দেখে তার কেউ নেই। এই জন্য এই আত্মার প্রশান্তির জন্য আল্লাহ তাআলা বলেন, নিয়ামত স্বরূপ আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি এবং এই স্ত্রী থেকে আমি তোমাদের জন্য সন্তান সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের মানব সৃষ্টি থেকে। আল্লাহ তাআলা মানুষের জোড়া অন্য প্রাণী থেকে যদি সৃষ্টি করতেন তাহলে সেখানে মানুষ শান্তি পেত না, বরং অশান্তি বাড়তো, অস্থিরতা বাড়তো। আল্লাহ বলেন, এটি আমার দয়া, আমার করুণা, আমার একটি নিয়ামত যে তোমাদের স্ত্রী, তোমাদের জোড়া তোমাদের থেকে সৃষ্টি করেছে। আর এই স্ত্রী থেকে আমি তোমাদের জন্য সন্তান, পুত্র, তারপর নাতিপুতি আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, দাস দাসীদেরকে বিবাহ দাও, বিবাহ করাও। হুকুম, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের নারীদের মধ্যে এবং তোমাদের ছেলেদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করাও, দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদেরকে বিবাহ দাও, বিবাহ করাও।
অন্যকে বিবাহ দিতে, বিবাহ করাতে যদি আল্লাহ তাআলা হুকুম দিয়ে থাকেন, তাহলে নিজেকে তো করতেই হবে, অন্যকে দেওয়ার আগে নিজে বিবাহ করতে হবে। এবং আমরা প্রবাসীরা অনেক সময় এই মহা ভুল করে ফেলি। বোনকে, ভাইকে বিবাহ দিতে, বিবাহ করাতে করাতে দেখা যায় বয়স 30, 35, 40 পর্যন্ত হয়ে যায়। এবং এই তথ্য প্রযুক্তির যুগে, এই টেকনোলজির যুগে চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, ব্রেইনের মাধ্যমে গুনাহ করতে করতে দেখা যায় মানুষের এই যৌন শক্তিটা আস্তে আস্তে হ্রাস পায়, ধ্বংস হয়ে যায়। শেষ বয়সে যখন বিবাহ করে তখন আফসোস করে। এই জন্য অন্যের জন্য করতে গিয়ে নিজের কথা যেন মানুষ ভুলে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে শুধু নামাজ শিখাতে আসেন নাই, শুধু তিলাওয়াত শিখাতে আসেন নাই, এগুলো তো অবশ্যই শিখিয়েছেন। পাশাপাশি যুবকরা কী চায় সেই খোরাক, সেই শিক্ষা, সেই সবক তিনি তাদেরকে দিতে পেরেছেন। বিধায় যুবকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছে। সুবহানাল্লাহ। ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে দ্রুত বিবাহ করে ফেলো, বিলম্ব করতে নেই, দেরি করতে নেই, কারণ ফিতনা ফাসাদের জামানা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে চক্ষু নত থাকে, ও আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থান হেফাজতে থাকে। ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম, আর যার বিবাহ করার সামর্থ্য নেই সেজন্য বেশি বেশি করে সিয়াম পালন করে, রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজা, রোজা ঢাল স্বরূপ তাকে গুনাহ থেকে বাঁচাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তানাকাহু তাকাসারু ফাইন্নী উবাহি বিকুমুল উমাম হাত্তা বিসসাকতি, বিবাহ করো এবং সন্তান গ্রহণ করো, কারণ কিয়ামতের দিন আমি নবী সকল উম্মতদের মধ্যে ফখর করব যে আমার উম্মতিদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আপনার সন্তান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বাড়বে। এমনকি যদি সন্তান নষ্টও হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বিসাক্তি, ওই নষ্ট সন্তান দিয়েও আমি, আমার উম্মত একজন আছে, বেড়েছে, অন্যান্য নবীদের উপর আমি আনন্দ করব, খুশি করব যে আমার উম্মতিদের সংখ্যা বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবাহ শাদী করেছেন। বুখারী মুসলিমে এসেছে, একদিন 3 ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন। তারা চিন্তা করলেন আমরা নবীর চেয়ে বেশি ইবাদত করব। তারা ঘরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খবর তারা নিল যে তিনি ঘরে কি করেন। জানার পর তারা বলল আমরা নবীর চেয়ে বেশি ইবাদত করব। একজন বলল এখন থেকে আমি রাতে ঘুমাবো না, লা আনাম, পুরো রাত শুধু নামাজ পড়ব। আরেকজন বলল ফাইন্নী লা উফতির আসুমু আবাদা, সারা জীবন শুধু আমি দিনে রোজা রাখবো, কখনো আমি ইফতার করব না। একজন বলল পুরো রাত নামাজ পড়বো, আরেকজন বলল পুরো দিন রোজা রাখবো। তৃতীয় ব্যক্তি বলল লা আতাজাওয়াজ, আর কখনো আমি বিবাহ করব না, কারণ বিবাহ করলে এই সাংসারিক যে ঝামেলার দাবি পূরণ করতে গিয়ে আমি ঠিকমতো নামাজ পড়তে পারবো না, তিলাওয়াত করতে পারবো না, ইবাদত করতে পারবো না, দাওয়াতি কাজ করতে পারবো না। এখন থেকে আমি একবারে আমার জান মাল সব আল্লাহর জন্য, ফ্যামিলি নেই, স্ত্রী নেই, কিচ্ছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা, 3 ব্যক্তিকে তিনি বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই কথাগুলো কি তোমরা বলেছিলে যে আমি কখনো রাতে ঘুমাবো না, আমি কখনো ইফতার করব না, শুধু আমি সিয়াম পালন করব, আর তুমি বলেছিলে আমি বিবাহ শাদী করব না? শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, তোমাদের মধ্যে আমি নবী হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি, আমার চেয়ে পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা তোমরা কেউ হতে পারবে না। কিন্তু লাকিন্নী আসুমু ওয়া উফতির, আমি কখনো সিয়াম পালন করি, আবার কোনো দিন আমি রোজা রাখি না, আমি ইফতার করি। ও উসাল্লি ও আরকুদ, রাতে কখনো আমি নামাজ পড়ি, আবার রাতে আমি কখনো ঘুমাই। প্রত্যেক দিন রোজা রাখা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। পুরো রাত নামাজ পড়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, কারণ আপনি মানুষ, আপনি মেশিন না, আপনার শরীরে একটা দাবি আছে, স্ত্রীর হক আছে। আপনি যদি রাতে না ঘুমান আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি শরীরের হক নষ্ট করেছেন। দিন আপনি কাজ করবেন কীভাবে? মালিকের হক নষ্ট করবেন, মাথা নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, তখন মানুষের সাথে আপনি খারাপ আচরণ করবেন, কারণ আপনার মাথা গরম। তো এই জন্য আনব্যালেন্স, ভারসাম্যহীন জীবনযাপন করতে ইসলাম নিষেধ করেছে। তৃতীয় ব্যক্তিকে বলেছেন আর তুমি বলেছো তুমি বিবাহ করবে না, শোনো আতাজাওয়াজুন নিসা, আমি নবী কিন্তু নারীদেরকে বিবাহ করি, এটি আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটি আমার সুন্নত, আর আমার সুন্নত থেকে যে বিমুখ থাকবে সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। ইসলামের মধ্যে বৈরাগ্যবাদী নেই। ভাই আমি জঙ্গলে গিয়ে কোনো সমাজের সাথে কারোর সাথে আমার সালাম কালাম নিয়ে উঠবস নেই, আমি একা একই জঙ্গলে মরুভূমিতে বসবাস করব। আমি কোনো নারীর সাথে বিবাহ করব না, কোনো বন্ধুর সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমি একা শুধু আল্লাহ করব। এই সুফিবাদী বৈরাগ্যবাদী অন্যান্য জাতির মধ্যে ছিল।
আমাদের মধ্যে এগুলো সমাজ নিয়ে চলতে হবে, পরিবার নিয়ে চলতে হবে, সংসার নিয়ে চলতে হবে, স্ত্রী হবে, সন্তান হবে। এই ঝামেলার মধ্যে আপনি আল্লাহকে স্মরণ রাখেন কিনা, এটা হচ্ছে পরীক্ষা। এই স্ত্রী সন্তান থাকবে, এর মধ্যে যখন হাইয়া আলাস সালাত ডাক আসবে তখন আপনি নামাজে যান কিনা। সব কিছু বাদ দিয়ে জঙ্গলে যাওয়া, মরুভূমি থেকে আল্লাহ করা, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নেই। তিনি নিজে বিবাহ শাদী করেছেন এবং তার 4 কন্যাকে তিনি বিবাহ শাদী দিয়েছেন। 2 কন্যাকে যুন্নুরাইন, 2 আলোওয়ালা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি বিবাহ দিয়েছেন। প্রথমে এক মেয়ের সাথে, প্রথম মেয়ে মারা যাওয়ার পর দ্বিতীয় মেয়ের সাথে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো এক ব্যক্তি কোনো নবীর 2 কন্যাকে বিবাহ করে নাই, এক সাহাবী ছাড়া। আগের কোনো নবীর ভাবে হয় নাই যে এক ব্যক্তি কোনো নবীর 2 মেয়েকে বিবাহ করেছে। কিন্তু হযরত উসমানের কত সৌভাগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এক কন্যাকে বিবাহ করলেন, তিনি ইন্তেকাল করার পর দ্বিতীয় কন্যাকে তিনি বিবাহ করলেন, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবার হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ দিলেন হযরত আবুল আস ইবনে রাবিয়ের সাথে রাদিয়াল্লাহু আনহু। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ ছোট্ট কন্যা হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন তার চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবাহ করেছেন আর তার মেয়েদেরকে বিবাহ দিয়েছেন। তিনি এটা বলেন নাই কোনো বিবাহ টিবাহ নাই, শুধু মসজিদে আমি পড়ে থাকবো, আল্লাহ করবো, তোমরা আসো, আমি এভাবে দিনে মাহফিল করব এবং তালিমের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি শুধু ঘরে ঘরে যাবো, তাবুতে রুমে যাবো, আমি শুধু দাওয়াতি কাজ করব, আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এই নারীদের সাথে কথা বলা, ভালোবাসার কথা আদান প্রদান করা, এগুলো শয়তানি কাজ, এগুলো তো আমি নেই, এটা তিনি বলেন নাই। অবৈধ নারীর সাথে, বেগানা নারীর সাথে কথা বললে যদি গুনাহ হয়, বিবাহ আবদ্ধ হয়ে বৈধ পন্থায় বললে সেটা সওয়াব হবে। সুদ নিলে যেরকম গুনাহ হবে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা করলে সওয়াব হবে। সুদ নিলে, সুদি লেনদেন করলে যেমন গুনাহ হবে, ব্যবসা লেনদেন করলে কি হবে? সওয়াব হবে। আল্লাহ এমন জালিম নন যে শুধু আপনি গুনাহের কাজ করলে গুনাহ দিবেন আর ভালো কাজ করলে আল্লাহ সওয়াব দিবেন না। প্রত্যেকটা গুনাহের আল্লাহ বিকল্প দিয়েছেন। জিনা বিবিচারের বিকল্প হচ্ছে বিবাহ শাদী। জিনা বিবিচার, যারা অবৈধ জিনিস কোনো নারীকে দেখে, তার আওয়াজ শুনে, তার সাথে কথা বলে, এটা যেমন অন্যায়, অপরাধ, অশ্লীলতা, এগুলো বৈধ স্ত্রীর সাথে করলে সবগুলো সওয়াব হবে। আল্লাহ তাআলা আলোচ্যতে ইরশাদ করেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের আয়ামাদেরকে তোমরা বিবাহ দাও। আয়ামা, যার এক বচন হচ্ছে আইয়িম, এমন নর এবং নারীকে বলা হয় যার বিয়ে বর্তমানে নেই, একেবারেই বিয়ে হয় নাই, বা বিয়ে হয়েছিল কিন্তু স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন মারা গিয়েছে বা তালাক হয়েছে, যার কারণে এখন অবিবাহিত। আল্লাহ তাআলা বলেন, অবিবাহিত হলে তোমার ছেলে হোক মেয়ে হোক, আগে বিয়ে হয়েছে বা না হোক, তালাক দিয়ে দিয়েছে বা মারা গিয়েছে, অবিবাহিত অবস্থায় থাকা ভালো না। বিবাহ দ্রুত দিয়ে দাও, যাতে করে নিজের জান, প্রাণ, মন, নিজের লজ্জাস্থান, নিজের চোখ, এগুলো যেন হেফাজতে থাকে। কারণ মানুষ হচ্ছে, কীভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা এগুলো জানেন। কেউ যদি বলে, ভাই আমার কোনো খাবারই দরকার না, আমি পুরো দিন মসজিদে আমি বসে থাকবো, আমি কোনো কাজ করব না, ব্যবসা বাণিজ্য করব না, আমার কোনো খাবারের দরকার না, আমি শুধু আল্লাহ করবো, এটা হচ্ছে ভণ্ড। কারণ 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর তার পেটে খিদা লাগবে। আপনি মানুষ, যখন ক্ষুধা লাগবে, টাকা নেই, তখন সে কী করবে? হয় চুরি করবে, ডাকাতি করবে, বা ভিক্ষা চাইবে। এই দুইটাই হচ্ছে ইসলামে নিষিদ্ধ। এজন্য বলা হয়েছে না, এগুলো বাদ দিয়ে আপনি গিয়ে কাজ উপার্জন করেন। এখন যদি বলেন আমি কাজ করবো না, মসজিদে আল্লাহ করবো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ পন্থায় সে চলছে। ঠিক তেমনিভাবে বিবাহ শাদী, এটি হচ্ছে মানুষের প্রাকৃতিক একটি চাহিদা। মানুষ চায় সে যেন তার এই যৌন এই চাহিদাটি মিটানো, এটি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা মানুষকে চিনেন, জানেন। এই জন্য আপনারা দেখবেন হিন্দুদের মধ্যে আরও অনেক ভ্রান্ত ধর্মাবলম্বীদের মধ্যে যারা বলে যে আমরা বিবাহ শাদী করি না, তাদের ওই গুরুরা পরে দেখা যায় দিন শেষে তারা অশ্লীলতায়, জিনা ব্যভিচারে তারা কী হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। এই জন্য এই বাড়াবাড়ি বাদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এই বৈরাগ্যবাদী বাদ দিয়ে বিবাহ শাদী করো, নিজে করো এবং নিজের ছেলে মেয়েদেরকে বিবাহ করাও, যাতে করে তারাও পবিত্র থাকে। এগুলো বাবাদের জন্য, চাচা, মামা, বড় ভাই যারা আছেন, সবার জন্য এটি একটি কঠিন নির্দেশ, স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। অপেক্ষা করছে যে ছেলে আরও বড় হোক, মেয়ে আরও আপনার পড়াশোনা করতে করতে বয়স
25, 30, 35 পর্যন্ত হয়ে যায়। অনেক জালিম বাবা আছে, জালিম ভাই আছে, তার ছোট ভাইকে তার বোনকে বিবাহ দিচ্ছে না। ফলে এক সময় দেখা যায় তারা পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীলতায় জড়িয়ে যায়। এর দায় বাবাকে নিতে হবে, ভাইকে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন বিবাহ দাও তাদেরকে, কারণ সে মানুষ, তার ওই চাহিদাগুলো আছে। তার সামনে যখন সে দেখবে খাবার, এবং আপনি তার সামনে বৈধ খাবার না দিয়ে বলবেন ওই হারাম খাবার খাওয়া যাবে না, এটা তো জায়েজ, এটা তো ঠিক নয়। আপনি তার সামনে আগে ভালো খাবারটি দিবেন, গরুর গোশত দিবেন, তারপর বলবেন শুকরটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। পানি দিবেন, জুস দিবেন, তারপর বলবেন যে আল্লাহ তাআলা মদ পান করা নিষেধ করে দিয়েছে। ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা বিবাহ শাদী জায়েজ করে দিয়ে তারপর বলছেন ব্যভিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাসদাসী, তোমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা নেককার তাদেরকে দ্রুত বিবাহ দাও, বিবাহ করাও। বিবাহ দিতে, বিবাহ করাতে আল্লাহ তাআলা বলেছেন সালিহিন, নেককার দেখে দেখে দিতে হবে। কি দেখে দেখে? আমার প্রথমে দেখি টাকা আছে কিনা, কোথায় চাকরি করে, আগে চাকরি, বাড়িটা আগে ভালো করে দেখে আসো, ভিটামাটি আছে কিনা, স্থাবর কী কী আছে খবর নাও, নামাজ পড়ে কিনা আমরা খবর নিই না। অথচ মেয়েকে বিবাহ দেওয়ার সময়, ছেলেকে বিবাহ করাবার সময় আল্লাহ তাআলা বলেন ওয়াসসালিহিন, প্রথম দেখো সে সালিহ কিনা, সে নেককার কিনা। টাকা পয়সা আসে যায়, আজ ঘর আছে কালকে ঘর নাই, এরকম মানুষ আছে না নেই? আজ বাড়ি আছে কালকে বাড়ি নেই, আজ চাকরি আছে কালকে চাকরি নেই। কিন্তু সে যদি নেককার হয়, রবের হক জানে, সে তার স্ত্রীর হকও জানবে, আপনার মেয়ের হক সে আদায় করবে, কারণ সে তার রবের হক জানে। আর যে রবের হক জানে না, নামাজ পড়ে না, সে আপনার মেয়ে, সে আপনার বোনের হক কীভাবে আদায় করবে? এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন বিবাহ করার সময় প্রথম গুণ দেখতে হবে সে নেককার কিনা। নেককার কিনা এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার কিনা। ইমানদার ছাড়া যত বড় নেককার পরহেজগার দাবি করুক না কেন, এই লোকটা নেককার হওয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার হতে হবে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোনো মুশরিক নারীকে বিবাহ করিও না ঈমান না আনা পর্যন্ত। যদি সে ঈমান আনে সেটা ভিন্ন বিষয়। একজন ঈমানদার দাসী, একজন সম্ভ্রান্ত সম্মানিত স্বাধীন মুশরিক নারীর চেয়ে অনেক শ্রেষ্ঠ। একজন ঈমানদার সে দাসী, চাকরানী, এক ঈমানদার। এই মেয়েটি আল্লাহর নিকট এক অনেক সম্মানিত উঁচু বংশের এক মুশরিকার চেয়ে, এক কাফির মহিলার চেয়ে অনেক শ্রেষ্ঠ। যদি ওই কাফির মহিলা তোমার অনেক পছন্দের হয়, সে অনেক উঁচু বংশের, সে অনেক সুন্দরী, সে অনেক টাকা পয়সার, আল্লাহ বলেন ওই যে কালো দাসী, ওই যে দাসী ঈমানদার হওয়ার কারণে, এই ঈমান নামক গুণ হওয়ার কারণে তোমার নিকট প্রিয় না হলেও আল্লাহর নিকট অনেক প্রিয়। আবার আল্লাহ তাআলা বলেন তোমার মেয়েকে বিবাহ দেওয়ার সময়, বোনকে বিবাহ দেওয়ার সময় কোনো মুশরিকের নিকট বিবাহ দিও না। ঈমানদার কোনো দাস, কোনো গোলাম আল্লাহর নিকট অনেক প্রিয়, অনেক শ্রেষ্ঠ কোনো মুশরিকের চেয়ে। ওই মুশরিক যত টাকা পয়সার মালিক হোক না কেন, ওই কাফির যত সমাজে সম্মানিত হোক না কেন, তোমাদের নিকট অনেক প্রিয়, ওয়ালাউ আ'জাবাকুম, অনেক পছন্দের হোক না কেন, আল্লাহর নিকট ওই ঈমানদার যে কালো গরিব মিসকিন দাস, ঈমানদার হওয়ার কারণে সে আল্লাহর নিকট অনেক প্রিয়। এগুলো হচ্ছে জামাই বা বউ বাছাই করার মানদণ্ড। কি কি দেখে আমরা বাছাই করব? প্রথম হচ্ছে ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। 2 নম্বর, ওই ছেলে বা মেয়ে পবিত্র কিনা, অশ্লীলতা, নগ্নতা, নোংরামি থেকে সে দূরে থাকে কিনা, সে তার চোখের হেফাজত করে কিনা, তার চরিত্র কেমন এটা দেখতে হবে, চরিত্রবান কিনা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ বিবাহ করবে তার মতো এক ব্যভিচারিণীকে বা কোনো মুশরিকাকে। আবার ব্যভিচারিণী যার কোনো চরিত্র নাই, তাকে বিবাহ করবে তার মতো এক ব্যভিচারী বা কোনো মুশরিক। আপনি ঈমানদার, আপনি আপনার ছেলেকে কোন গায়ক, কোন নায়ক সবাই চিনে, স্টার, তারকা, এগুলো দেখে দেখে আপনার ছেলে মেয়েকে আপনি বিবাহ দিবেন, বিবাহ করাবেন, এটা হতে পারে না। আপনি দেখবেন সে ঈমানদার কিনা, নামাজ মুত্তাকি কিনা। তারকা হওয়ার দরকার না, কেউ চিনে না, কিন্তু আল্লাহ যদি তাকে চেনেন এবং সে যদি আল্লাহকে চেনে, এটাই যথেষ্ট।
আর গোটা সমাজ তার প্রশংসায় মুখরিত, মিডিয়া তার নাম আসছে, কিন্তু চরিত্র নেই। এরকম অনেক তারকা আমাদের সমাজ আছে না নাই? অমুক খেলোয়াড়, অমুক আপনার কণ্ঠশিল্পী, অমুক আপনার গায়ক নায়ক, এগুলো দেখে দেখে মানুষ পাগল হয়ে যায়, অথচ চরিত্র নেই। আল্লাহ তাআলা বলেন ঈমানদার এবং পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, আর পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, আর দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ। আপনার কন্যাকে আপনি কোরআন শিখিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, তাকে আপনি তুলে দিবেন এক দুশ্চরিত্রের নিকট, এটা হতে পারে না। অন্যথায় আল্লাহর নিকট আপনাকে জবাব দিতে হবে। হ্যাঁ, তার অনেক টাকা হতে পারে, আপনি তার গাড়ি দেখে, বাড়ি দেখে, টাকা পয়সা দেখে আপনি পাগল হয়ে গেছেন, তার চরিত্র নেই। যার ক্যারেক্টার নেই, ক্যারেক্টার লস, এভরিথিং ইজ লস, কিচ্ছু নেই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন খাবিস, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র, নোংরা, অপবিত্র, অশ্লীল নারীরা আছে। আপনি আপনার এই পবিত্র মেয়েকে, বোনকে ওই দুশ্চরিত্রের নিকট দিবেন না। অনেকে আবার বলে কি যে আমার মেয়েটা ভালো আছে, আস্তে আস্তে ওই ছেলেকে ভালো করে ফেলবে। এগুলো কম হয়, বরং ওই খারাপটাকে, এই ভালো মেয়েটাকে খারাপ করে ফেলে। এই জন্য আগে দেখবেন ওই ছেলেটা ভালো কিনা। আবার ভালো চরিত্রবানের জন্য, পুরুষের জন্য ভালো চরিত্রবান নারী, ভালো চরিত্রবান নারীর জন্য ভালো চরিত্রবান পুরুষ। তার প্রথম দেখব ইমানদার কিনা, 2 দেখব তার চরিত্র আছে কিনা, 3 দেখব তার আচরণ কেমন, ব্যবহার কেমন। তার চরিত্র ভালো, ইমানও আছে, কিন্তু ব্যবহার খারাপ, কথায় কথায় গালি দেয়, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, চরিত্র আবার ভালো, কিন্তু জবান খারাপ, সব মানে কথায় কথায় রাগ করে, ভিতরে হিংসা বিদ্বেষ। এই ধরনের মানুষ যার আখলাক নেই, চরিত্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ভালো চরিত্রবান, আচরণ ব্যবহার ভালো, তোমাদের নিকট কোনো বিবাহের প্রস্তাব নিয়ে আসলে তার নিকট তোমরা বিবাহ দিয়ে দিও। তার মানে চরিত্র না থাকলে তার নিকট বিবাহ দেয়া যাবে না। ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট যদি এমন কোনো পুরুষ আসে বিবাহের পয়গাম নিয়ে, প্রস্তাব নিয়ে, যার দ্বীনও ভালো, আখলাকও ভালো, নামাজ রোজাও ভালো, ইবাদত ভালো, আবার তার চরিত্র ভালো, কথাবার্তা ব্যবহার আচরণ ভালো, তার নিকট তোমরা তোমাদের নারীকে, তোমার মেয়েকে বা বোনকে বিবাহ দিয়ে দাও। যদি এমন না করো, না আমি ভালো চরিত্রবান চাই না, আমি শুধু টাকা চাই, আমি শুধু পদ পদবি চাই, সে কি চাকরি করে, কোন পদে আছে, এগুলো দেখে দেখে দিব, তাহলে এই ভালো নারী কোথায় যাবে? রাসূল আলাইহিস সালাম ইরশাদ করেন, তাহলে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, এই ভালো নারীরা নষ্ট হয়ে যাবে, ভালো পুরুষরাও নষ্ট হয়ে যাবে। তাহলে মেয়েকে বিবাহ দেওয়ার সময় বলা হয়েছে ভালো চরিত্রবান দিনদার ছেলে দেখতে হবে। আবার আপনি যখন বিবাহ করতে যাবেন বা আপনার ছেলেকে, ছোটো ভাইকে যখন বিবাহ করাতে যাবেন, কোন নারীকে বাছাই করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে সাধারণত 4টে জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস? এই নারীর মধ্যে এই 4টে জিনিস আছে কিনা, এই 4টির কোনো একটি দেখে সাধারণত পুরুষরা বিবাহ করে। একটা হচ্ছে লিমালিহা, মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, সম্পদশালী কিনা। 2 ওয়ালি হাসাবিহা, তার বংশ কেমন, কোন বংশের। 3 ওয়া জামালিহা, সুন্দরী কিনা। 4 ওয়ালি দীনিহা, দিনদার কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। কেউ মাল দেখে, কেউ বংশ পরিচয় দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দিন দেখে, তুমি দিনটা দেখবে, তাহলে তুমি সুখী হবে। দিনদার আছে কিনা এটা আগে দেখবেন। স্ত্রী রেখে আপনি কাতারে চলে আসবেন, মাল আপনার কাজে আসবে না, বংশ পরিচয় কাজে আসবে না, সৌন্দর্য কাজে আসবে না। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেটা আপনার কাজে আসবে। সে আল্লাহকে ভয় করে পর পুরুষের সাথে কথা বলবে না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শান্তির নবী, পথ প্রদর্শক, গোটা বিশ্ববাসীকে শান্তি দিতে এসেছেন, তিনি সাংসারিক পারিবারিক শান্তি দেওয়ার জন্য বলছেন, শুরুতে আপনি যেন ভুল না করেন। শুরুতে যদি আপনি এমন নারীকে নিয়ে আসেন যে দিনদার নয়, বাকি সারা জীবন যদি দোয়া করেন, উলামাদের নিকট দোয়া চান, আপনি তো শুরুতে ভুল করে ফেলেছেন। যেন চয়েস করার সময়, বাছাই করার সময় দেখতে হবে দিনদার কিনা, আল্লাহকে চিনে কিনা, কোরআন পড়তে পারে কিনা, নামাজি কিনা, রবের হক আদায় করে কিনা। তাহলে আপনি সুখী হবেন, তাহলে আপনি শান্তি পাবেন।